আসসালামু আলাইকুম টেক টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজকে নতুন আরেকটি পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কম্পিউটার বেসিক কোর্সের আজকে পঞ্চম পর্ব। তো এই পর্বের মধ্যে আমরা যে সহজ কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লোগোগুলো আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সফটওয়্যার একটা লোগো রয়েছে। তো এই লোগোগুলোর ইচ্ছা করলে আমরা বড় ছোট করতে পারি। এটা হয়তো অনেকেই জানেন, তারপর আমি বলছি যারা জানেন না তাদের জন্য। তো এখানে যে লোগোগুলো একটা স্টাইলে আছে বা একটা চেঞ্জ একটা অপশনে আছে, তো আমরা এখান থেকে চাইলে কিন্তু এটাকে বড় ছোট করে দিতে পারি। যেমন এখান থেকে দেখেন যে আমরা যখন রাইটে ক্লিক করবো, মাউসের রাইটে ক্লিক করে ভিউতে যাব, লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। তো আমরা এখান থেকে তিনটা ক্যাটাগরিতেই এটা করতে পারি। যেমন লার্জ আইকন দিলে দেখেন কেমন হয়ে গেছে, অনেক বড় বড় আইকন হয়ে যাবে। এবং আমরা এখান থেকে যদি স্মল দেই তাহলে অনেক ছোট হয়ে যাবে। তো আমরা এখান থেকে ভিউ থেকে এই মিডিয়াম আইকন দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে একটা আপনার ইচ্ছা মতো, আপনি যদি মনে করেন যে এই আইকনগুলো অনেক বড় বড় করবেন তাহলে বড় বড় করতে পারেন। আর স্মল বা মিডিয়াম, যেটা আমি মিডিয়াম রাখছি, আপনারা চাইলে মিডিয়ামই সবচেয়ে বেস্ট। এই সিস্টেমটা রাখলে খুব সুন্দর একটা স্টাইলে থাকে। তো এখান থেকে এটা হচ্ছে রাইটে ক্লিক করে এই ভিউতে ক্লিক করে লার্জ, মিডিয়াম, স্মল এই তিনটা অপশনে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা বিষয় এখানে দেখেন যে সর্ট বাই, আমরা এখানে এই যে আইকনগুলো রেখেছি এটা কিভাবে আছে, এটা হচ্ছে চারটা স্টাইল আমরা রাখতে পারি। যে নেম অনুযায়ী, নাম অনুসারে আমরা সাজাতে পারি। তারপরে সাইজ অনুযায়ী, যেটা বড় সেটা বড় থেকে নিচের দিকে ছোট হবে, অথবা ছোট থেকে বড় হবে। ওজন অনুযায়ী, যেহেতু ফাইল বেশি আছে। তারপরে হচ্ছে টাইপ অনুযায়ী হবে। তারপরে ডেট অনুযায়ী হবে, যে ডেটে আমরা প্রথমে যেটা আগে করছি সেটা সাজানো হবে। যেমন এখানে যদি আমরা নেম দিই, দেখেন নেম অনুযায়ী এটা সাজছে। হ্যাঁ, এ বি এরকম তারপরে দেখেন এদিকে নিচে আস্তে আস্তে অন্যগুলো আসছে। তো এখান থেকে যদি আমরা আবার সাইজ দিই, এখন কিন্তু আমার সাইজ অনুযায়ী গেছে। তারপর এখান থেকে যদি আমরা প্রত্যেকটা দিদি আমরা চেক করে দেখতে পারি এখান থেকে ডেট অনুযায়ী। তো এখানে সর্বশেষ যে সফটওয়্যারগুলো দেওয়া আছে সেটাগুলো উপরে চলে গেছে এবং বাকিগুলো প্রথমে যেগুলো আছে সেগুলো নিচে চলে আসে। তো এটা সবচেয়ে ভালো হচ্ছে এই সর্ট বাইটা নেম দিয়ে দিলে সবচেয়ে বেস্ট, এবং এই পিসিটা উপরে থাকে এখান থেকে আসে। অন্যভাবে দিলে দেখেন আবার চেঞ্জ হয়ে যায়। যদি নেম না দিয়ে অন্যভাবে দেন দেন কম্পিউটার নিচে চলে গেছে, উল্টা হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা সবসময় এটা নেমই দিয়ে রাখবো, তো সাজানোটা সুন্দর থাকবে। তো এই তো গেল আমাদের ডেস্কটপ যে সাজানোর বিষয়টা। আমরা ইচ্ছা করলে এটা অন্যভাবে মানে ডেট অনুযায়ী অথবা সাইজ অনুযায়ী আমরা সাজাতে পারি। তো বন্ধুরা, আমরা আরেকটা বিষয় দেখবো এখন। এখান থেকে আমরা যখন একটা কম্পিউটার, আপনি যদি চান যে কম্পিউটারটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, অন্য কেউ যাতে না চালাতে পারে, সে বিষয়টা যদি পাসওয়ার্ড দিয়ে রাখতে চান আপনি সেটা করতে পারেন। অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেশন যে ইয়েটা আছে, ছবিটা আছে, সেই ছবিটা হয়তো কম্পিউটারে দেওয়া ছবি আছে, সেটা চেঞ্জ করে আপনার ছবি আপনি দিতে পারেন। তো এটা কীভাবে করে আমরা দেখি। আমরা কম্পিউটার যদি একটা পাসওয়ার্ড দিতে চাই সেটা কীভাবে করব, সেটা এখানে ক্লিক করবো। এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে গিগাবাইটের একটা ছবি দেওয়া আছে, এখানে আসলে কম্পিউটার থেকে অটোমেটিক একটা ছবি এখানে সেট হয়ে গেছে। আমরা যদি চাই যে এই ছবিটা আমার ছবি দেব এবং কম্পিউটার ওপেনের সময় আমার ছবিটা থাকবে, অথবা ফুলের ছবি, যে কোনো ছবি আপনি দিতে পারেন। তো এখানে ক্লিক করে দেবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটর, এই যে গিগাবাইট ছবিটা আছে, ইচ্ছা করলে আপনি সেই ছবিটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে যে চেঞ্জ ইউর পিকচার, যদি আমরা এখানে ক্লিক করি দেখেন অনেকগুলো ছবি দেওয়া আছে। আপনি যে কোনো একটা ছবি দিলেই সেই ছবিটা হয়ে যাবে। ধরেন আমি এই ছবিটা দিলাম, দিয়ে বাস হয়ে গেল। আবার দেখিয়ে দিচ্ছি, আমি যদি ধরেন এই ছবিটা দিতে চাই তাহলে চেঞ্জ পিকচার দিলে এই ছবিটা এখন সেট হয়ে গেল। তো আপনি ধরুন আপনার কম্পিউটারে একটা পাসওয়ার্ড দেবেন যে আপনার কম্পিউটারের জন্য আপনি ছাড়া কেউ চালাতে না পারে, মোবাইলের পাসওয়ার্ডের মতো। সেটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। যে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, তো এখানে আমি যদি আমার কম্পিউটারের নামটা চেঞ্জ করতে চাই, এখানে একটা নাম দিয়ে দেবো। আমি আমার নাম দিয়ে দিলাম চেঞ্জ ইউর কম্পিউটার নেম। দেখেন এখন অ্যাডমিনিস্ট্রেটরের উপরে আবার একটা নাম আছে, আশিক জুনাইদ নাম আছে। এই কম্পিউটারের নাম হচ্ছে আশিক জুনাইদ, এবং এই নামটা আবার চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, এখানে নামটা চেঞ্জ করতে চাইলে আবার নামটা চেঞ্জ করতে পারবো। তো এখানে বন্ধুরা আমরা যে বিষয়টা আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার কম্পিউটার কীভাবে পাসওয়ার্ড দিবেন।
বন্ধুরা আমরা এখন কম্পিউটারে পাসওয়ার্ড দিতে চাই, সেই পাসওয়ার্ডটা কিভাবে দেবো দেখুন। এখানে আমি আবার প্রথম দেখাচ্ছি যে আমরা পাসওয়ার্ড দিতে চাইলে প্রথমে স্টার বাটনে যাব, এখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, এটার মধ্যে গিয়ে আমি নামটা চেঞ্জ করলাম, ছবিটা চেঞ্জ করলাম, আপনারা দেখিয়ে দিচ্ছি যে চেঞ্জ ইউর পিকচার, চেঞ্জ ইউর নেম, এখান থেকে আমি পাসওয়ার্ড দিব। তো আমার কম্পিউটার পাসওয়ার্ড লাগানো না, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, দেখেন নিউ পাসওয়ার্ড, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি 1 2 3 4 5 6 একটা নর্মালটা পাসওয়ার্ড দিলাম। তো আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড, আমি আবার 1 2 3 4 5 6 দিয়ে আমি এখানে এটা ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ডটা হয়ে গেছে। এখন যদি আমি কম্পিউটার রিস্টার্ট দিই তাহলে অবশ্যই আমার কম্পিউটারটা একটা পাসওয়ার্ড দেখাবে। সেই পাসওয়ার্ডটা যদি আমি আবার চেঞ্জ করতে চাই, যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো অথবা আমি পাসওয়ার্ডটা ডিলিট করে দেবো, সেটাও করতে পারি। এখন কিন্তু আমার কম্পিউটারটা অন্য কেউ চালাতে পারবে না এই পাসওয়ার্ড যতক্ষণ না জানবে। কম্পিউটার ওপেন করলে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা ওইখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারবো, সেই চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তারপরে রিমুভ ইউর পাসওয়ার্ড। আমি যদি রিমুভ করে দিই, আমি আসলে পাসওয়ার্ড দেই না, তো আমি আপনাদের দেখানোর জন্য সেটা দিয়েছি। আমি পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দেবো, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 দিয়ে রিমুভ পাসওয়ার্ড হয়ে গেছে। দেখেন এখন আর পাসওয়ার্ড নেই। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যে এখানে আমরা কয়েকটা বিষয় দেখলাম যে এখানের আইকনগুলো কীভাবে আমরা সাজাতে পারি, তারপরে একটা কম্পিউটার কীভাবে পাসওয়ার্ড দিতে পারি, এবং পাসওয়ার্ড এখানে কম্পিউটার নাম কীভাবে চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এবং এই কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর ছবিটা আমরা কীভাবে, এখানে আসলে নিজের ছবিও আমরা দিতে পারবো। তো বন্ধুরা আমরা যদি চাই এখানে আমাদের নিজের ছবি অ্যাড করতে, তাহলে আমরা সেটা করতে পারবো। সেখান থেকে যে ব্রাউজ ফর মোর পিকচার এখানে ক্লিক করলে দেখেন এখানে আমরা যে কোনো ড্রাইভ থেকে ছবিগুলো এখানে নিতে পারবো। তো আমরা এখানে নর্মালি পিকচার থেকে যে ছবিগুলো আছে এখান থেকে যে কোনো একটা ছবি দিতে পারি। ধরেন এই ফুলের ছবিটা দিতে, এখানে ক্লিক করে দিলে এখানে এই ফুলের ছবিটা এড হয়ে যাবে। তো আসলে আমি চাচ্ছি যে এই ছবিটা থাকুক, এটা অনেক সুন্দর, সেই ছবিটা থাকুক। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আমার এই ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন তথ্য প্রযুক্তির ভিডিও পেতে আমার এই টেক টাচ বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আজকে পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।